গুড মর্নিং সকলকে। আর ঘড়িতে এখন বাজে প্রায় 6:45 আর সকাল 6:45। আর আমার মেয়ের আজকে বায়না ছিল টিফিনে পোলাও আর আলুর দম দিতে হবে, তো আমি সকাল সকাল উঠে রান্নাটা করে নিয়েছি। আর মেয়েকে টিফিন গুছিয়ে দিয়ে স্কুলে বাস চলে এসেছিলো, তো চলে গেছে। আর তারপরে বাবাকে খেতে দিলাম। আর বাবা যেহেতু আলু খায় না, সুগার রয়েছে, সেই জন্য বাবাকে একটুখানি ডিম কষা করে দিয়েছিলাম পোলাওয়ের সাথে, সকালবেলা তাড়াহুড়োতে করা। আর তারপরে একটু পোলাও আর আলুর দম নিয়ে চলে গেছিলাম দিদার কাছে। দিদা মানে হচ্ছে আমার শাশুড়ির মা। ওনার প্রায় 95 বছর বয়স। আর এখনও পর্যন্ত উনি মানে ভালোভাবেই আর কি টাচউড, মানে উনি এখনও চলতে ফিরতে পারে, কথাও মানে ভালোভাবেই কথাবার্তা বলতে পারে, আর ভীষণ স্ট্রং, এখনও পর্যন্ত খুব স্ট্রং। তো যাই হোক, দিদা মানে যখনই কোনো কিছু ভালো রান্না হয় তখনই মনে হয় দিদাকে একটু দিয়ে আসি। তো এই যে দিদাকে জানলা দিয়ে দিতে আসলাম। আর দিদা ঘরেই বসা ছিল, তো আমি যখন ডাকলাম তো দিদা মানে বেরিয়ে আসেনি, মানে জানলা দিয়ে খাবারটা নিয়ে নিল। তো তো হ্যালো এইবার এভরিওয়ান, যাই বাড়ি কেমন আছো যাওয়ার তোমরা পালা। সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আজকে দেখছো তারা তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর সবাই তোমরা সাথে থেকো। আর তোমরা যদি সাথে থাকো তাহলেই হয়তো কিছু করতে পারবো মানে ইউটিউবে। তো যাই হোক, আজকে ব্লগটা শুরু করছি। এখন বাজে 10টা বাজেনি, 9:30, পৌনে 10টা বাজে। সকালবেলা পুজো টুজো দিয়ে, আজকে বৃহস্পতিবার, পুজো টুজো দিলাম। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু বকবক করি। আজকে মেয়ে চলে গেছে, এখন স্কুলে চলে গেছে। আর আমিও এই পুজো দিয়ে সবে একটু এসে বসলাম, এরপরে যাব নিচে রান্না করতে। তো মানে আমি না কিছুদিন ধরেই তোমাদের সাথে কিছু কথা বলবো ভাবছিলাম। আমি একদমই কোনো রকম কোনো ডেলি ব্লগার নই, যখন একটু মনে হয় তখন একটু ব্লগ করি। তো দেখি তোমরা ভীষণ আমার ভালোবাসা দাও আমার ভিডিওগুলোতে। তো তাই জন্য আমি ভাবলাম যে না, মাঝে মাঝে একটুখানি ব্লগটা যদি আবার নতুন করে শুরু করি তাহলে বোধহয় ভালোই হয়, রেগুলার যদি ব্লগ দিই। আমি মানে আশা করছি তোমরা আমার পাশে থাকবে। তো মানে আমরা যারা যারা হাউসওয়াইফ তাদের আর নতুন করে আর কন্টেন্ট দেওয়ার মতন তো কিছু থাকে না। যারা মানে বাইরে যাতায়াত করো বা বাইরে যায় তারা নতুন নতুন জায়গা এক্সপ্লোর করে, তাদের অনেক কিছু থাকে দেখানোর মতন। কিন্তু আমরা যারা যারা হাউসওয়াইফ তাদের বাড়িতে বসে রান্না করা ছাড়া আর বাচ্চাদের দেখাশুনো করা বা বাড়ির সবাইকে মেনটেন করা, আমার মনে হয় এইগুলোই সবাই মানে ভিডিওতে দেখায় বা ভিডিও করে, এগুলো নিয়েই সবাই ভিডিও করে। তো আমি ভাবি যে কী করব, কী দেব, কী বলবো, তো ওই জন্য আমারও আর দেওয়া হয় না। তো ভাবলাম ঠিক আছে, সবাই যেরকম তাদের নিজেদের জীবন, নিজেদের লাইফস্টাইল দেখায়, তো ভাবলাম আমিও না হয় আমি যা যা সকাল থেকে করি বা যাই করি না কেন, ছোটোখাটো মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করি। আমার মনে হয় তোমাদের ভালো লাগবে, আর আমারও মানে একটা কোনো কিছুর সাথে আমিও যুক্ত হব। এইগুলো যদি মানে শুরু করি, মানে ইউটিউব যদি শুরু করি, মানে কি বলছি আমি নিজেও জানি না। যাই হোক, তোমরা ক্ষমা করে দিও যদি কোনো কিছু ভুলভাল। তো দুপুরবেলা রান্না করব হচ্ছে আলু পটল আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি, আর করব ভোলা মাছের ঝাল। তো রান্নাটা করে দিদাকে দিয়ে আসতে যাচ্ছিলাম খাবারটা। ও তো দিদা দিদা, জানলার এখানে বসা ছিল না, তাই জন্য ভেতর দিক দিদা। থেকে মানে ঘরের উঠোন থেকে বাড়ির মধ্যে গেছিলাম দিতে। আর তোমরা যারা যারা হয়তো অনেকে ভাবতে পারো আমি কেন দিদাকে দিতে যাচ্ছি খাবার, মানে সকালে দুপুরে। তো তোমাকে না, ডাকছি এরকম আমি, কোনো ব্যাপার না। দেবো যখনই কোনো কোনো মাছটা। কিছু ভালো রান্না হয়, মানে ভালো রান্না বলতে যখন ধরো, ধরো একটু মাছ করলাম বা যাই হোক কিছু একটু করলাম, তো তো স্নান হয়ে গেছে? আমি গিয়ে দিদাকে খাবারটা দিয়ে বেলা কি আসি। আর যেহেতু উনি বুড়ো মানুষ, স্নান হয়ে গেছে? মানে বুঝতেই পারছো 95 বছর বয়স ওনার, অতটা তো মানে জামা কাপড়ের সেন্স কাজ করে না। তো যাই হোক, এটাকে তোমরা একটুখানি অ্যাভয়েড করো। তো গেছিলাম হচ্ছে ছাদে গেছিলাম। তারপরে মা আমসত্ত্ব দিয়েছিল, তো আমসত্ত্বটাকে একটু রোদে দিতে গেছিলাম, কিন্তু রোদে দিয়ে এক হাত দিয়ে ধরে তো দিতেও পারছি না। তো আমার কারা কারা তোমাদের বাড়িতে আমসত্ত্ব দিয়েছো আমাকে একটু জানিও। আর ওয়েদারের অবস্থা না খুব একটা ভালো না, রোদও খুব একটা নেই, কিন্তু তবুও আমসত্ত্বটা ঘরের মধ্যে রাখলে পরে না কীরকম একটা টক টক গন্ধ হয়ে যাচ্ছিলো। তো গেছিলাম একটু ছাদে দিতে। আর এই দেখো ওয়েদারটা দেখো, আমি তাড়াতাড়ি করে, মানে ওয়েদার আবার খারাপ হয়ে আসছিলো, বৃষ্টি নামবে না, আমি তাড়াতাড়ি করে গেছি আমসত্ত্বটা তুলতে। আর দেখো আমসত্ত্বের ওপর দিয়ে যে একটা জাল নেট দিয়েছিলাম, নেটটা কোথায় উড়ে চলে গেছে। এবার দেখো পিছনের ওয়েদারটা দেখো, আমি বেশ ওপরে মানে ছাদে এসেছিলাম একটুখানি হাওয়া খেতে। আর পেছনের আকাশটা দেখো কত ভালো লাগছে, এত দিনের গরমের পরে। উফ,
একটুখানি বৃষ্টি মানে একদম মন জুড়িয়ে গেল। আর এই যে সন্ধেবেলা এই যে ইনি পড়তে বসেছেন, কিন্তু ইনি পড়তে বসার পরে এনার হঠাৎ করে মানে ফুচকা খাওয়ার ইচ্ছে হলো। তো আমি চলে গেলাম স্টেশনে একটু ফুচকা আনতে, আর ফুচকা এনে আমার দুই একটা জিনিস কেনাকাটা করার ছিল, সেটুকুও নিয়ে আসলাম। বাড়িতে এসে তোমাদের দেখাচ্ছি, এই যে একটা ফেস ওয়াশ নিয়েছি, একটা সানস্ক্রিন, একটা লোশন, একটু মুলতানি মাটি, এই জিনিসগুলো নিয়ে তারপরে রাতের ডিনারের জন্য চলে গেলাম। রাতের বেলা করেছিলাম কি ওটা ওই তড়কা আর রুটি। হ্যালো এভরিওয়ান, আবার চলে এসেছি তোমাদের কাছে। তো ব্লগটাকে এন্ড করার ছিল, আর এখন বাজে রাত 10টা। খাওয়া দাওয়া হয়ে গেছে আমার, মানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর হচ্ছে গিয়ে এই যে গ্রিন টি নিয়ে চলে এসেছি, একটু বসে এটা খেয়ে তারপরে মানে শুয়ে পড়বো। মেয়ের সকালবেলা আবার স্কুল আছে 8টা দিয়ে, তো আমার সকালবেলা অনেক সকালেই উঠতে হয়, 6টার সময় ঘুম দিয়ে উঠতে হয়, যে তাড়াতাড়ি একটুখানি শুবো, মানে শুয়ে পড়লে ভালো হয় আর কি। তো যাই হোক, এখানেই আজকে ব্লগটা এন্ড করলাম। দেখা হচ্ছে পরের আবার কোনো ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সাথে থেকো, আর আমার চ্যানেলটা মামামের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।